হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা দেখব মার্কেটে যে অফিস মেডিসিন অর্থাৎ ব্র্যান্ডেড যে মেডিসিনগুলো পাওয়া যায় তার অল্টারনেট যে জেনেরিক মেডিসিন পাওয়া যায় সে সমস্ত মেডিসিনের সম্পর্কে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখছো বাংলা ফার্মেসি, আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজকে আছি তোমাদের সাথে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে যে এখানে রয়েছে অ্যালকাসোল, এর অল্টারনেট জেনেরিক মেডিসিনটা হচ্ছে অ্যালকাসিট্রাল। যেমন লিভ 52, এর অল্টারনেট পাওয়া যায় লিভ কেয়ার। মুকানজেল, ঠিক আছে, মিউকানজেল এর পাওয়া যায় ল্যাবোজেল। যেমন রয়েছে বায়োজাইম, এছাড়া মার্কেটে পাওয়া যায় অ্যারিস্টোজাইম, যেটা হচ্ছে ব্র্যান্ডেড। তো এই সমস্ত মেডিসিনগুলোর সম্পর্কে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব ফ্রিলেক্স প্লাস, ঠিক আছে। এটা হচ্ছে জেনেরিক আর তার অল্টারনেট পাওয়া যায় যেমন ব্র্যান্ডেড ক্রিমাফিন, ঠিক আছে। তো এই দুটো মেডিসিনের ব্যবহার ও ডোজ আমরা জেনে নেব। তো ইউজেস অর্থাৎ ব্যবহার, ফ্রিলেক্স প্লাস এবং ক্রিমাফিন কেন ব্যবহার করা হয় না, তো কনস্টিপেশনের জন্য। কনস্টিপেশন মানে কি? কনস্টিপেশন মানে হচ্ছে পায়খানা টাইট হয়ে যাও, অর্থাৎ কোনো পেশেন্ট যদি বলে তার পায়খানা ঠিকঠাক হচ্ছে না, ঠিক আছে, হলেও প্রচণ্ড টাইট, তো সেক্ষেত্রে ব্যবহার করা হয়, তাকে বলা হয় কনস্টিপেশন। ডোজটা কি হবে ফ্রিলেক্স প্লাস এবং ক্রিমাফিনের? ডোজটা হবে অ্যাডাল্টের জন্য অর্থাৎ বড়দের জন্য 7 ml করে দিনে 3 বার। বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে, যদি 5 থেকে 10 বছরের পেশেন্ট হয় তবে 5 ml করে দিনে 2 বার অথবা 3 বার দেওয়া যায়। তো এটা হচ্ছে ফ্রিলেক্স প্লাস এবং ক্রিমাফিনের ব্যবহার ও ডোজ। তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। এবার দেখে নেব পরবর্তী মেডিসিন। এখানে যেটা ফ্রিলেক্স প্লাস রয়েছে জেনারিক মেডিসিন, এটাকে তৈরি করে থাকে লিফোর্ড কোম্পানি। এবার জেনে নেব বায়োজাইম, ঠিক আছে। বায়োজাইম যেটা হচ্ছে জেনারিক একটা জাইম, ঠিক আছে, এবং অ্যাংলোজাইম, এই দুটো হচ্ছে জেনারিক। কিন্তু অ্যারিস্টোজাইম একটা হচ্ছে ব্র্যান্ডেড বা অফিস, ঠিক আছে। এটা হচ্ছে অ্যারিস্টোজাইম, অ্যাংলোজাইম ও বায়োজাইম, এরা হচ্ছে জেনারিক। তো চলো এদের ব্যবহার জেনে নিই ও ডোজটা। ব্যবহার কি হবে, কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? টু ডাইজেস্ট অর্থাৎ হজমের জন্য, যদি কোনো প্যাশেন্টের ঠিকঠাক হজম হচ্ছে না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ জাইম হজমের জন্য দেওয়া হয়। ডোজটা কি হবে? 5 ml করে দিনে 2 বার দেওয়া যাবে, ইমিডিয়েটলি আফটার মিল, খাওয়ার পরে পরে, ঠিক আছে। কোনো পেশেন্ট খাওয়া দাওয়া করলো তার পরে পরে 5 ml করে দিনে 2 বার দেওয়া যায়। বায়োজাইম তৈরি করে থাকে বায়োকেম কোম্পানি। এবার দেখে নেব চিরোলিভ ও অ্যাপাপ, এই মেডিসিন দুটো হচ্ছে জেনেরিক, ঠিক আছে, মার্কেটে জেনেরিক নামে আসে, ঠিক আছে, এবং তার অল্টারনেট ব্র্যান্ডেড হচ্ছে সাইফন। এই তিনটি মেডিসিনে একই কম্পোজিশন থাকে এবং একই কাজের জন্য ব্যবহার করা হয়। সেটা কি? তো চলো দেখে নাও। সেটা হচ্ছে অ্যাপেটাইট স্টিমুলেন্ট, অর্থাৎ যদি কোনো পেশেন্টের, ঠিক আছে, খাওয়ার চাহিদা না থাকে তো সেটাকে ইমপ্রুভ করে, বৃদ্ধি করে এবং লিভার ফাংশনকে ঠিক রাখে। কম্পোজিশন সেখানে কি থাকে? সাইপ্রোহেপটাডিন, ঠিক আছে, এবং ট্রাইকোলিন সিট্রেট, এই দুটি কম্পোজিশন খাওয়ার চাহিদা বৃদ্ধি করে এবং লিভার ফাংশন ঠিক রাখে। এছাড়াও ঘুমের চাহিদা বৃদ্ধি করে, অর্থাৎ কোনো পেশেন্ট যদি বলে তার ঠিকঠাক ঘুম হচ্ছে না এবং খাওয়ার চাহিদা থাকে না, তো এই মেডিসিনগুলো প্রেসক্রাইব করে থাকে ডাক্তারবাবুরা। ডোজটা জেনে নাও। ডোজটা হবে 5 ml করে দিনে 2 বার। বাচ্চাদের ক্ষেত্রে 2.5 ml করে দিনে 2 বার অথবা 1 বার, ঠিক আছে। এবার দেখে নেব ল্যাবোজেল। ল্যাবোজেল এবং ওমি, এ দুটো হচ্ছে জেনেরিক, মার্কেটে জেনেরিক মেডিসিন নামে আসে ল্যাবোজেল, ঠিক আছে, এবার ওমি, এ সমস্ত জেনেরিক। আর তার অল্টারনেট ব্র্যান্ডেড বা অফিস মেডিসিন হচ্ছে মিউকানজেল, ঠিক আছে। আরও থাকে অল্টারনেট, অন্যান্য মেডিসিন আরও থাকে, কিন্তু আমি এখানে তোমাদের দুটো নিয়েছি, যে ল্যাবোজেল এবং ওমি, এরা হচ্ছে জেনেরিক আর মিউকানজেল হচ্ছে অফিস। চলো এদের ব্যবহার জেনে নাও। কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? অ্যান্টাসিড হিসাবে এদেরকে ব্যবহার করা হয়। যদি কোনো পেশেন্টের প্রচণ্ড গ্যাস হয়, বুক জ্বলে, তো সেই ক্ষেত্রে অ্যান্টাসিড ভালো কাজ করে, ঠিক আছে। ডোজটা হবে 10 ml করে দিনে 2 বার থেকে 3 বার দেওয়া যায়, ঠিক আছে। মিউকানজেল হোক ও ল্যাবোজেল, এই সমস্ত সাসপেনশনগুলো দিনে 2 বার বা 3 বার দেওয়া যায় 10 ml করে। এবার দেখে নেব পরবর্তী মেডিসিন, যেটা হচ্ছে লিভ কেয়ার। লিভ কেয়ারটা হচ্ছে জেনেরিক লিভারের ওষুধ
এবং LIV52, ঠিক আছে, এটা হচ্ছে ব্র্যান্ডেড বা অফিস। লিভ কেয়ারটা কোন কোম্পানি? র্যানবক্সি কোম্পানি তৈরি করে থাকে, আর LIV52 হিমালয় কোম্পানি তৈরি করে থাকে। তো চলো এদের ব্যবহার জেনে নাও, কেন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে বা দিয়ে থাকে। প্রোমোট অ্যাপেটাইট, অর্থাৎ খাওয়ার চাহিদাকে বৃদ্ধি করার জন্য। এছাড়াও হেপাটোটক্সিক, যদি লিভারের কোনো ফাংশন গণ্ডগোল থাকে, ঠিক আছে, যদি লিভারে ফ্যাটে চর্বি জমে যায়, লিভারের কোনো প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে ভালো কাজ করে। ডোজটা কী হবে LIV52 বা লিভ কেয়ারের? 10 ml করে দিনে 3 বার অ্যাডাল্টের জন্য, বড়দের জন্য। বাচ্চাদের ক্ষেত্রে 5 ml করে দিনে 3 বার। এবার দেখে নেব অ্যালকাসোল, ঠিক আছে। অ্যালকাসিট্রালটা হচ্ছে তোমার জেনেরিক, মার্কেটে জেনেরিক মেডিসিন নামে আছে অ্যালকাসিট্রাল, আর অ্যালকাসোল হচ্ছে অফিস বা ব্র্যান্ডেড, ঠিক আছে। কম্পোজিশন একই এবং একই কাজের জন্য ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। তো দেখে নাও অ্যালকাসোল অথবা অ্যালকাসিট্রাল ব্যবহার কেন করা হয়? ইমপ্রুভ কিডনি ফাংশন, যদি কিডনির কোনো রকমের প্রবলেম থাকে, কিডনিতে স্টোন হয়ে যায় অথবা UTI ও ইউরিনের ট্র্যাক ইনফেকশন, তো সেক্ষেত্রে অ্যালকাসোল বা অ্যালকাসিট্রাল ব্যবহার করা হয়। এটার ডোজ কত হবে? ঠিক আছে, ডোজটা হবে বড়দের জন্য 10 ml করে দিনে 3 বার জলের সাথে মিশিয়ে, বাচ্চাদের ক্ষেত্রে 5 ml করে দিনে 2 বার অথবা 3 বার জলের সাথে মিশিয়ে। সেফ্রোডক্স 50 ও 100, ঠিক আছে। সেফ্রোডক্স একটা অ্যান্টিবায়োটিক, যেটা ব্র্যান্ডেড মেডিসিন নামে আসে মনোসেপ, ঠিক আছে, মনোসেপ নামে আসে। ওরই অল্টারনেট জেনেরিক পাওয়া যায় সেফ্রোডক্স, যেটা লিফুড কোম্পানি তৈরি করে। সেফ্রোডক্স 50 অথবা 100-এ আসে, মনোসেপ 50 অথবা 100-এ আসে। তো এই যে মনোসেপ বা সেফ্রোডক্স, এর ব্যবহার জেনে নেব। ব্যবহার যেহেতু অ্যান্টিবায়োটিক, যার কারণে ইনফেকশনের জন্য, যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ইউজ হয়ে থাকে, ঠিক আছে। ডোজটা কত? 5 থেকে 10 বছরের বাচ্চা যদি হয় তাহলে 5 ml করে দিনে 2 বার, ঠিক আছে। যদি 100 mgটা হয়, মনোসেপ 100 যদি হয়, মনোসেপ 100, তবে 5 ml করে দিনে 2 বার দেওয়া যায় 10 বছরের বাচ্চাকে। এবং 1 থেকে 5 বছরের যদি বাচ্চা হয় তাহলে মনোসেপ 50 অথবা সেফ্রোডক্স 50 3 থেকে 5 ml করে দিনে 2 বার দেওয়া যায়, ঠিক আছে। মনে রাখতে হবে যেহেতু 50 এবং 100-এ আসে, যদি 100 mgটা হয় তবে 5 বছর থেকে 10 বছরের বাচ্চাকে দিতে হবে, আর যদি 50 mgটা হয় তবে 1 থেকে 5 বছরের বাচ্চাকে দেওয়া যায়। এবার দেখে নেব মন্টোর এলসি, ঠিক আছে। মন্টোর এলসিটা হচ্ছে জেনেরিক এবং মন্টেয়ার এলসি এটা হচ্ছে অফিস বা ব্র্যান্ডেড, ঠিক আছে। মন্টাস এই যা ইন্টেস কোম্পানি তৈরি করে থাকে, এবং মন্টেয়ার এলসি আলাদা কোম্পানি, অন্য কোম্পানি তৈরি করে থাকে, সিপলা। দেখতে পাচ্ছ মন্টাসেল ইন্টাস কোম্পানি তৈরি করে থাকে, মন্টেয়ার এলসি সিপলা কোম্পানি তৈরি করে থাকে। এটি চলো ব্যবহার জেনে নিই। ব্যবহারটা হচ্ছে অ্যালার্জি, ঠিক আছে, যে কোনো অ্যালার্জির জন্য ব্যবহার হয়ে থাকে। কমন কোল্ড, যদি সর্দি কাশি লাগে, সিনিজিং অর্থাৎ হাঁচি পড়ে, ঠিক আছে, এ সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, কারণ সেখানে মন্টিলোকাস এবং লেভোসিট্রিজিন থাকে। এবার ডোজটা যেন 1টি করে ট্যাবলেট, অ্যাডাল্টের জন্য 1টি করে ট্যাবলেট রাত্রে দেওয়া হয়। বাচ্চাদের ক্ষেত্রে 5 ml করে সিরাপ ফর্মে আসে, 5 ml করে রাত্রে একবার দেওয়া হয়, বয়সের উপরে ডিপেন্ড করে দেওয়া হয়। এবার দেখে নেব ট্রাইলিভ এবং সর্বোলিভ, ঠিক আছে, বা সর্বোলিন। ট্রাইলিভটা হচ্ছে জেনেরিক অ্যান্ড সর্বোলিনটা হচ্ছে অফিস বা ব্র্যান্ডেড, ঠিক আছে। এদের কাজ একই, কম্পোজিশন একই। ব্যবহারটা চলো দেখে নিই। ব্যবহার করা হয় ফ্যাটি লিভার, যদি লিভারে চর্বি জমে যায়, অ্যাপেটাইট, ঠিক আছে, যদি খিদে না লাগে, ভুক না লাগে, ঠিক আছে, কনস্টিপেশন, পায়খানা যদি টাইট হয়, তবে সেক্ষেত্রে ব্যবহার করা হয় এই মেডিসিনটা। ডোজটা হবে 10 ml করে অ্যাডাল্টের জন্য দিনে 2 বার জলের সাথে মিশিয়ে, বাচ্চাদের ক্ষেত্রে 5 ml করে দিনে 2 বার জলের সাথে মিক্স করে। এবার দেখে নেব নিওপিটিন নামে আসে মার্কেটে, যেটা হচ্ছে জেনেরিক, আর নিওপেপটিন এটা হচ্ছে অফিস। দেখতে পাচ্ছি এটা যেটা ছবি দিয়ে রেখেছি, এটা হচ্ছে অফিস মাল নিওপেপটিন। ব্যবহার করা হয় কেন?
ডাইজেস্টের জন্য, অর্থাৎ যদি হজম ঠিকঠাক না হয়, বাচ্চাদের ঠিক আছে পেট ফাঁপ ধরে যায়, হজম ঠিকঠাক হয় না, পায়খানা ঠিকঠাক হচ্ছে না, তো সেক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। যদি 6 থেকে 12 মাসের মধ্যে হয় তাহলে 2.5 ml করে দিনে 2 বার, যদি 2 থেকে 4 বছরের মধ্যে বাচ্চা হয় তাহলে 5 ml করে দিনে 2 বার। এবার দেখে নেব লিজল। ঠিক আছে, লিজলটা হচ্ছে একটা মাউথ আলসার মেডিসিন। যদি মুখে ঘা হয়ে যায় বা আলসার হয়ে যায় তো সেক্ষেত্রে ইউজ করা হয়। এর অল্টারনেট ব্র্যান্ডেড ক্যান্ডিড মাউথ পেন নামে আছে, ক্যান্ডিড। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যান্ডিড মাউথ পেন হিসাবে ব্যবহার করা হয়। লিজলটা হচ্ছে জেনারিক, ক্যান্ডিডটা হচ্ছে ব্র্যান্ডেড। ক্যান্ডিডটা হচ্ছে ব্র্যান্ডেড। ঠিক আছে, মাউথ আলসার, মুখে ঘা হয়ে গেলে দেওয়া হয়। এবার দেখে নেব O2 সিরাপ, যেটা ব্র্যান্ডেড। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক। ওর অল্টারনেট জেনারিক আছে তোমার লুপিন কোম্পানি তৈরি করে থাকে, লুপি জেল অথবা পাওয়ার জেল নামে। তোমরা এখানে দেখে নাও, এটা হচ্ছে পাওয়ার জেল যেটা লুপিন কোম্পানি তৈরি করে থাকে। এখানে ওফ্লক্সাসিন আর মেট্রোনিডাজল কম্পোজিশন থাকে। ঠিক আছে, ব্যবহার কেন করা হয় বা কোন ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকে ডাক্তারবাবুরা? যদি কোনো প্যাশেন্টের লুজ মোশন হয় বাচ্চাদের, ঠিক আছে, এটা সিরাপ যেহেতু সাসপেনশন, এই সাসপেনশনটি ইউজ করা হয় লুজ মোশনের জন্য, ডায়রিয়া যদি হয়ে যায় অথবা ইন্টেস্টাইনাল ইনফেকশন কোনো হয় তো তবে সেক্ষেত্রে ব্যবহার করা হয়। ডোজটা জেনে নাও, 6 থেকে 12 মাসের মধ্যে বাচ্চা যদি হয় তো সাসপেনশন যদি দেওয়া হয় তাহলে 2.5 থেকে 3 ml করে দিনে 2 বার, এবং যদি 2 থেকে 5 বছরের বাচ্চা হয় তাহলে 5 ml করে দিনে 2 বার। এবার দেখে নেব অ্যাজিকেম সাসপেনশন বা অ্যাজিথ্রাল। ঠিক আছে, সাসপেনশন, ঠিক আছে, সিরাপ নয়, সাসপেনশন হবে এখানে। তো এই যে অ্যাজিকেম বা অ্যাজিথ্রাল ইউজ করা হয়, যেখানে অ্যাজিথ্রোমাইসিন কম্পোজিশন থাকে, এটা একটি অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, এটি বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যাজিকেমটা হচ্ছে জেনারিক। ঠিক আছে, তো এটা থ্রট ইনফেকশন, টাইফয়েড ফিভার, রেসপিরেটরি ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডোজটা হবে 10 mg পার কেজি হিসাবে দেওয়া হয়। কোনো বাচ্চার ওজন যদি 5 কেজি হয় তাহলে 10 দিয়ে গুণ করে 50 mg একবারে পাবে। আর অ্যাজিথ্রোমাইসিন দিনে একবার দেওয়া হয়। এবার দেখে নেব অ্যাক্লোপাম পি ট্যাবলেট, জিরোডল পি ট্যাবলেট। ঠিক আছে, কম্পোজিশন একই, আলাদা আলাদা কোম্পানি, এবং অ্যাক্লোপাম পি হচ্ছে জেনারিক এবং জিরোডল পি হচ্ছে অফিস। তো এটি ইউজ করা হয় পেন কিলার হিসাবে। 1টি করে ট্যাবলেট দিনে 2 বার দেওয়া যায় অ্যাডাল্টের জন্য। এবার দেখে নেব টি মিউস এবং টি ব্যাক্ট, দুটি ওয়েন্টমেন্ট আছে মার্কেটে যেটি হাত পা কেটে গেলে ব্যবহার করা হয়। ঠিক আছে, টি মিউসটা হচ্ছে তোমার জেনারিক এবং টি ব্যাগটা হচ্ছে অফিস বা ব্র্যান্ডেড। এখানে আরেকটা ওয়েন্টমেন্ট বা জেল নিয়েছি যেটা হচ্ছে বার্নয়েন্ট এবং সিলভার এক্স। এই দুটো ব্যবহার করা হয় হাত পা জ্বলে বা পুড়ে গেলে। ঠিক আছে, যদি কোনো ক্ষেত্রে জ্বলে যায় বা পুড়ে যায় পা হাত, তাহলে এই সিলভার এক্স বা বার্নয়েন্ট ইউজ করা হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এবং কোনো সাধারণ মানুষ এই ভিডিও দেখে কোনো মেডিসিন নেবে না, মেডিসিন নিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। থ্যাংক ইউ।